আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ২৫ পৃষ্ঠায় ক্রমের ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে বলা আছে ক্রমের ধারণা। এখানে আমরা ক্রমের ধারণাটা স্পষ্ট করে ধারণা নিব। ক্রম বলতে কি বোঝায়? ক্রম কি? সংক্ষেপে বলতে গেলে ক্রম আসলে কি? ক্রম কাকে বলে? ক্রম হলো কোনো একটা নিয়ম মেনে সঠিকভাবে কোনো বস্তুকে সিরিয়ালি সাজানো, সেটাই হচ্ছে ক্রম। অর্থাৎ নির্দিষ্ট মেনে কোনো বস্তুকে সঠিকভাবে সাজানো। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে সংখ্যা পড়ি, কম থেকে বেশি, বেশি থেকে কম। অর্থাৎ কম থেকে বেশি মানে ছোট থেকে বেশির দিকে যাচ্ছে, বড়র দিকে যাচ্ছে, আর বেশি থেকে বড় থেকে কমের দিকে যাবে। এভাবে ধারাবাহিকভাবে যখন কোনো কিছু সাজানো হয় সেটা হবে ক্রম। এখানে প্রথমেই লক্ষ্য করো, দেখো বলা আছে কম থেকে বেশি। এখানে অনেকগুলো বস্তু দেওয়া আছে অথবা বৃত্ত দেওয়া আছে, আর এখানে কম থেকে বেশি বলা আছে, আর এখানে সংখ্যা লেখা আছে। প্রথমেই দেখতে পাচ্ছ একটি ঘরে কিছুই নেই, কোনোটিই নেই, তাহলে কি হবে? শূন্য হবে। এখানে শূন্য লেখা হয়েছে। আমরা এর আগে শূন্যের ধারণা নিয়ে একটি ক্লাস করেছি, তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারো। এখানে একটি বস্তু বা বৃত্ত আছে। কয়টি আছে? একটি আছে, তাহলে এক সংখ্যাটি লেখা হয়েছে। এরপর দুইটি বৃত্ত দেখতে পাচ্ছি, এখানে ২ লেখা হয়েছে। এরপর ৩টি বৃত্ত আছে, সেজন্য ৩ লেখা হয়েছে। এরপর লক্ষ্য করো, দেখো এখানে ৪টি বৃত্ত আছে, ৪ লেখা হয়েছে। এখানে ৫টি বৃত্ত আছে, ১, ২, ৩, ৪, ৫, ৫ লেখা হয়েছে। এখানে ৬টি বৃত্ত আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ লেখা হয়েছে। এরপর তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে ৭টি বৃত্ত আছে, এজন্য ৭ লেখা হয়েছে। আর এখানে ৮টি বৃত্ত আছে, এজন্য ৮ লেখা হয়েছে। আর এখানে ৯টি বৃত্ত আছে, এজন্য ৯ লেখা হয়েছে। আর এখানে ১০টি বৃত্ত আছে, এজন্য ১০ লেখা হয়েছে। এখানে বস্তুগুলোকে বা বৃত্তগুলোকে কম থেকে বেশি ক্রমে সাজানো হয়েছে। আবার এখানে সংখ্যাগুলোকে কম থেকে বেশি ক্রমে সাজানো হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কম থেকে বেশির দিকে সাজানো হয়েছে, আবার সংখ্যাগুলোকে কম থেকে বেশির দিকে সাজানো হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো হয়েছে। এখান থেকেও আমরা কিন্তু ক্রমের ধারণা স্পষ্ট লাভ করতে পারছি। ডান পাশের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে বেশি থেকে কম, আবার এখানে বলা আছে বেশি থেকে কম। আচ্ছা, আমরা এটা গণনা করে দেখি। এখানে অনেকগুলো বস্তু দেওয়া আছে অথবা বৃত্ত দেওয়া আছে, আমরা এগুলো গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানে ১০টি বস্তু দেওয়া আছে, এজন্য এখানে ১০ লেখা হয়েছে। এখানেও নিচের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে একটি বৃত্ত কম আছে, তাহলে কয়টি বৃত্ত হবে? ৯টি বৃত্ত হবে, তাহলে এখানে ৯ সংখ্যাটি লেখা হয়েছে। এখানে ৯টি বৃত্ত থেকে একটি বৃত্ত কম আছে, তাহলে সংখ্যাটি হবে ৮, এখানে ৮ সংখ্যাটি লেখা হয়েছে। এখানে ৭টি বৃত্ত আছে, এজন্য ৭ লেখা হয়েছে। এখানে ৬টি বৃত্ত আছে, এজন্য ৬ লেখা হয়েছে। এরপর লক্ষ্য করো, এখানে ৫টি বৃত্ত আছে, এজন্য ৫ লেখা হয়েছে। আর এখানে ৪টি বৃত্ত আছে, এজন্য ৪ লেখা হয়েছে। এরপর এখানে ৩টি বৃত্ত আছে, এজন্য ৩ লেখা হয়েছে। আর এখানে ২টি বৃত্ত আছে, এজন্য ২ লেখা হয়েছে। আর এখানে ১টি বৃত্ত আছে, এজন্য ১ লেখা হয়েছে। আর এই ঘরে কোনো বৃত্তই নেই বা কোনো কিছুই নেই, সেজন্য ০ লেখা হয়েছে। তোমরা এখানে লক্ষ্য করেছ, দেখো এখানে বস্তুগুলো বা বৃত্তগুলো আস্তে আস্তে কমে গেছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে গিয়েছে। আর এখানে সংখ্যাগুলো বেশি থেকে কমের দিকে গিয়েছে, অর্থাৎ ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১।
শূন্য এভাবে কিন্তু কমে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বেশি থেকে কমের দিকে সংখ্যাগুলো সাজানো হয়েছে। আর এখানে বস্তুগুলো বেশি থেকে কমের দিকে সাজানো হয়েছে। এটাও কিন্তু একটা ক্রম, অর্থাৎ বেশি থেকে কমের দিকে সাজানোর একটা ক্রম। আর সংখ্যাগুলো বড় থেকে ছোটর দিকে সাজানোর একটা ক্রম। আমরা কিন্তু এখানে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সংখ্যাগুলোকে সাজিয়ে ক্রমের ধারণাটা নিয়ে নিলাম। আশা করছি বুঝতে পেরেছ। তোমরা ২৫ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে সঞ্চালক তোতা পাখি কি বলছে। এখানে বলা আছে ছোট থেকে বড় সংখ্যা ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। অর্থাৎ সংখ্যাগুলো ছোট থেকে বড়র দিকে লেখা আছে। এরপর বলা আছে বড় থেকে ছোট সংখ্যা ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০। এখানে বড় থেকে ছোটর দিকে সংখ্যাগুলো সাজানো হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানেও কিন্তু ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে, আবার বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়েছে। আশা করছি তোমরা এই ক্লাস থেকেই ক্রমের ধারণাটা স্পষ্ট করে নিয়েছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ২৬ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, একটি ঘরের ছবি। ঘরটি কিন্তু রং করা আছে। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, ৫, ৬, ৪, ৩ এভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। আর ডট দেওয়া আছে, সংখ্যার পাশেই ডট দেওয়া আছে। এখানে বলা আছে ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করতে হবে। এখানে একটা অসম্পূর্ণ ঘরের ছবি দেওয়া আছে। আমরা এই ডটগুলো যখন যুক্ত করব তখন কিন্তু একটি সম্পূর্ণ ঘর তৈরি হবে, আর সেই ঘরটি রং করতে হবে। আর এখানে যেহেতু বলা আছে সংখ্যার ক্রম অনুযায়ী, আচ্ছা সংখ্যার ক্রম অনুযায়ী কিন্তু আমরা ২৫ পৃষ্ঠায় লক্ষ্য করেছি সংখ্যার ক্রম কি এবং কিভাবে সংখ্যার ক্রম হয়। এখানে দেখো সংখ্যার ক্রম মানে ১ থেকে ২ হবে, ২ থেকে ৩ হবে, ৩ থেকে ৪ হবে, এভাবে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। প্রথমে আমরা ১ থেকে ২ এই দুইটি সংখ্যাকে আমরা যুক্ত করে দিব। দেখো এভাবে আমরা যুক্ত করে ফেলব। এরপর ২ থেকে কোথায় যাব? ৩ এ যাব। আমরা যদি স্কেল ব্যবহার করি তাহলে কিন্তু দাগ টানাটা সহজ হবে। দেখো আমরা ২ থেকে ৩ এ চলে গেলাম। এরপর কোথায় যাব? ৩ থেকে ৪ এ যাব। এই তো আমরা ৩ থেকে ৪ এ দাগ টেনে দিচ্ছি। হয়ে গেল। এরপর আমরা কোথায় যাব? ৪ থেকে ৫ এ যাব। ৪ থেকে ৫ ডট মিল করে দিব, যুক্ত করে দিব। এই তো আমরা যুক্ত করে দিলাম। এরপর ৫ থেকে ৫ এর ডটের সাথে ৬ ডটের যুক্ত করে দিব। দেখো এইখানে আমরা এভাবে যুক্ত করে দিলাম। এরপর ৬ থেকে ৭ এর ডট যুক্ত করে দিব। ৬ এর পরে ৭। এই তো আমরা যুক্ত করে দিলাম। এরপর ৭ থেকে ৮ এর ডট যুক্ত করে দিব। এই তো হয়ে গেল। এরপর কি করতে হবে? ৮ থেকে ৯ এর ডট যুক্ত করতে হবে। এই তো করে ফেলেছি। এরপর আমরা কি করব? ৯ থেকে ১০ এর ডট যুক্ত করে ফেললাম। আমাদের ঘর কিন্তু হয়ে গেল। আমরা যখন সবগুলো ডট যুক্ত করে ফেললাম তখন কিন্তু আমরা একটি সম্পূর্ণ ঘর পেয়ে গেলাম। এখন এই ঘরটি আমরা যখন রং করব, এই ঘরটি রং করলে অনেক সুন্দর দেখা যাবে। তাহলে চলো ঘরটি রং করে ফেলি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে আমরা ঘরটাকে বিভিন্ন ধরনের রং দিয়ে রং করে ফেলেছি। তোমরাও তোমাদের বাড়িতে বিভিন্ন কালারের রং পেন্সিল দিয়ে ঘরটিকে রং করে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। ক্রমের ধারণা অনুযায়ী কম থেকে বেশি, বেশি থেকে কম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট অনুসারে সাজিয়েছি। এছাড়াও ক্রমানুসারে 10 যুক্ত করে আমরা ঘর বানিয়েছি। তারই ধারাবাহিকতায় 27 পৃষ্ঠায় কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা সমাধান করব। তাহলে চলো আমরা 27 পৃষ্ঠায় উপরের দিকে একটু লক্ষ্য করি। এখানে একটি কাজ দেওয়া আছে। কি বলা আছে? সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। দেখো, এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে। প্রতিটি ঘরে কিছু করে সংখ্যা দেওয়া আছে। আমরা এই সংখ্যাগুলো পড়ব এবং এগুলো কোন ক্রমে সাজানো আছে সেটা আমরা বের করব। আমরা প্রথমেই উপরের ঘরে লক্ষ্য করি। দেখো, এখানে দেওয়া আছে 2, 3, 5, 7, 8। প্রথমে দেওয়া আছে 2, 2 এর পরে কত দেওয়া আছে? 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। আচ্ছা, 2 এর পরে কিন্তু 3, 3 সংখ্যাটি 2 থেকে বড়। তারপর আছে 5, 5 3 থেকে আরেকটু বড়। 5 এর পরে দেওয়া আছে 7, 7 5 থেকে আরো বড়। 7 এর পরে দেওয়া আছে 8, 8 আরেকটু বড়। আমরা এখানে বুঝতে পারছি 2 থেকে আস্তে, আস্তে বড় সংখ্যার দিকে চলে গেছে। ছোট থেকে বড় এই ক্রমে সাজানো আছে। অর্থাৎ কম থেকে বেশি সংখ্যার দিকে সাজানো আছে। সেটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো, কম থেকে বেশি এভাবে সাজানো আছে। এরপরেরটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আছে 10, 10 এর পরে আছে 9, 9 কিন্তু 10 থেকে ছোট। আবার 9 থেকে 6 আরেকটু ছোট। আবার 6 থেকে 5 আরেকটু ছোট। 5 থেকে 3 আরো ছোট। আমরা এখানে বুঝতে পারছি বড় থেকে ছোট ক্রমে লিখা আছে। অর্থাৎ বেশি থেকে কম ক্রমে এখানে সাজানো আছে। দেখো, এখানে লিখে দেওয়া আছে বেশি থেকে কম। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 1 আছে। 1 এর পরে কত আছে? 3 আছে। 3 এর পরে কত আছে? 5 আছে। 5 এর পরে 7, তারপরে 9। 1 থেকে কিন্তু 3 বড়। 3 থেকে 5 আরো বড়। 5 থেকে 7 আরো বড়। 7 থেকে 9 আরেকটু বড়। এখানে আমরা বুঝতে পারছি কম থেকে বেশি ক্রমে সাজানো আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি। কম থেকে বেশি। কম থেকে বেশি ক্রমে সাজানো আছে। এরপরেরটা আমরা একটু লক্ষ্য করি। দেখো, প্রথমে আছে 2, এরপরে 4, এরপরে 6, এরপরে 8, এরপরে 10। আচ্ছা, 2 থেকে 4 বড়। আবার 4 থেকে 6 আরেকটু বড়। 6 থেকে 8 আরেকটু বড়। 8 থেকে 10 আরো বড়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি ছোট থেকে বড়র দিকে গেছে। আমরা এখানে বুঝতে পারছি ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। অর্থাৎ কম থেকে বেশি ক্রমে সাজানো আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি কম থেকে বেশি। আমরা লিখে ফেললাম। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে আছে 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 3, তারপরে 1। প্রথম সংখ্যাটি হচ্ছে 8। 8 থেকে 6 একটু ছোট। তারপরে 4 আরেকটু ছোট। 3 আরেকটু ছোট। 1 হচ্ছে অনেক ছোট। তাহলে 8 থেকে আস্তে, আস্তে ছোটর দিকে চলে গেছে। তাহলে বড় থেকে ছোট ক্রমে লিখা আছে। অর্থাৎ বেশি থেকে কম ক্রমে সাজানো আছে। আমরা এখানে লিখে ফেলি। বেশি থেকে কম ক্রমে সাজানো আছে। আচ্ছা, এরপরেরটা লক্ষ্য করো। এখানে আছে 0, এরপর আছে 2, এরপরে আছে 5, এরপরে 7, এরপরে 9। আচ্ছা, 0 প্রথমে আছে 0, 0 থেকে 2 বড়, 2 থেকে 5 আরেকটু বড়, 5 থেকে 7 আরেকটু বড়, 7 থেকে 9 আরেকটু বড়। তাহলে আমরা বুঝতে পারছি ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। অর্থাৎ কম থেকে
বেশি ক্রমে সাজানো আছে। আমরা এখানে লিখে ফেলি। কম থেকে বেশি, বেশি লিখে ফেললাম। এরপর তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে আছে ৯, ৭, ৪, ১, ০। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে ৯। এরপরে কি আছে? ৭, ৭ কিন্তু ৯ থেকে ছোট। তারপরে আছে ৪, ৪ ৭ থেকে আরো ছোট। তারপর আছে ১, ৪ থেকে ১ আরো ছোট। তারপর আছে ০, ০ সবচেয়ে ছোট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বেশি থেকে কমের দিকে চলে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে চলে গেছে। অর্থাৎ বেশি থেকে কমের দিকে চলে গেছে। আমরা এখানে লিখে ফেলি, বেশি থেকে কম ক্রমে সাজানো আছে। তোমরাও বাড়িতে এভাবে সবগুলো কাজ করে ফেলবে। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। আমরা এখানে আরেকটি কাজ দেখতে পাচ্ছি। কি বলা আছে এখানে? সংখ্যাগুলো ক্রমে সাজাই। এখানে সংখ্যা দেওয়া আছে। অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এলোমেলো করে। এরপর বলা আছে কম থেকে বেশি ক্রমে সাজাতে এবং বেশি থেকে কম ক্রমে সাজাতে। তাহলে আমরা প্রথমটি লক্ষ্য করি। দেখো এখানে দেওয়া আছে ৮, ২, ০, ৪, ৭। এই সংখ্যাগুলোকে আমরা কি করব? কম থেকে বেশি, বেশি থেকে কম ক্রমে সাজাবো। এখানে কিন্তু করেই দেওয়া আছে। দেখো এখানে সবচেয়ে কম কোনটা? ০, তারপরে ২, তারপরে ৪, তারপরে ৭, তারপরে ৮। এই তো দেখো এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এরপর বেশি থেকে কম ক্রমে সাজানো আছে। এখানে সবচেয়ে বেশি কোনটা? ৮, তারপরে ৭, তারপরে ছোট কোনটা? তারপরে ৪, তারপরে ২, তারপরে ০। এভাবে বেশি থেকে কমের দিকে সাজিয়ে দেওয়া আছে। এখানে একটি সহজ পদ্ধতি হলো, আমরা যখন কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেলব, সেটাকে আমরা যখন বেশি থেকে কম ক্রমে সাজাতে যাব, তখন কিন্তু আমরা শেষেরটা থেকে শুরু করলেই হয়ে যাবে। দেখো শেষে কিন্তু ৮ ছিল। ৮ লিখে ফেললাম বড়। এরপরে ৭, এখানে ৭, এরপরে ৪, এরপরে ২, এরপরে ০। আমরা শেষের থেকে প্রথম দিকে গেলেই কিন্তু আমরা বেশি থেকে কম ক্রমে সাজানো হয়ে যাবে। আমরা একটু পরেরটা লক্ষ্য করি। দেখো এখানে লেখা আছে ০, ৩, ৮, ৫, ৪। এই সংখ্যাগুলোকে আমরা কম থেকে বেশি এবং বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে আমরা প্রথমেই কম থেকে বেশি ক্রমে সাজাই। প্রথমে নিব ০। এখানে আমরা ০ লিখলাম। এরপরে ০ থেকে একটু বেশি কোনটা? ৩। এরপর ৩ থেকে একটু বেশি কোনটা? ৪। এরপর ৪ থেকে আরেকটু বেশি কোনটা? ৫। এরপর ৫ থেকে আরেকটু বেশি কোনটা? এই ৮। তাহলে আমরা কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেললাম। এখন আমরা বেশি থেকে কম ক্রমে কিভাবে সাজাবো? আমরা শেষেরটা থেকে শুরু করব। যেহেতু এটা বড়, এটা বেশি। তাহলে এখানে কি আছে? ৮। এরপরে ৫, এরপরে ছোট হলো ৪, এরপরে ছোট হলো ৩, এরপরে ০। দেখো আমরা বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। এরপরেরটা লক্ষ্য করো। দেখো এখানে আছে ৯, ২, ০, ৬, ৫। আমরা কি করব? প্রথমে কম থেকে বেশি সাজাবো। আচ্ছা, কম হচ্ছে ০। এখানে আমরা ০ লিখে দিলাম। এরপরে হচ্ছে ২, এরপর হচ্ছে ৫, এরপরে হচ্ছে ৬, এরপর হচ্ছে ৯। আমরা কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেললাম। এখন আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে আমরা এ পাশ থেকে শুরু করব, এদিকে চলে যাব। দেখো এখানে আমরা ৯ লিখব, যেহেতু বেশি। এখানে আমরা ৯ লিখে ফেললাম। যেহেতু ৯ সংখ্যাটি সবচেয়ে বড়। এরপরে হচ্ছে ৬, এরপরে হচ্ছে ৫, এরপরে হলো ২, এরপরে হলো ০। তাহলে দেখো আমরা বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। এরপরেরটা লক্ষ্য করো। এখানে আছে ৩, ৫, ৯, ৭, ৪। আমরা প্রথমে কম থেকে বেশি ক্রমে সাজাবো। সবচেয়ে ছোট কোনটা, কম কোনটা? ৩। আমরা ৩ লিখে ফেললাম। এরপরে ৪, এরপরে হচ্ছে ৫, এরপর হলো ৭, এরপরে কোনটা? ৯। আমরা কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেললাম। এরপর আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে আমরা বেশি কোনটা পাচ্ছি? ৯ পাচ্ছি। আমরা ৯ লিখে ফেললাম। এরপরে কোনটা? ৭, এরপরে ৫, এরপরে ৪, এরপরে হচ্ছে ৩। তাহলে বেশি থেকে কম ক্রমে আমরা সাজিয়ে ফেললাম। এরপরেরটা আমরা লক্ষ্য করি।
দেখো এখানে আছে 10, 5, 8, 3, 9। আমরা কম থেকে বেশি ক্রমে আগে সাজিয়ে নিব। কম কোনটা? 3। এখানে আমরা 3 লিখে ফেললাম। তারপরে একটু বেশি কোনটা? 5। তারপর আরেকটু বেশি কোনটা? 8। তারপর আরেকটু বেশি? 9। তারপরে সবচেয়ে বেশি হলো 10। এরপর আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে আমরা শেষ থেকে শুরু করি, প্রথম দিকে যাব। তাহলে সবচেয়ে বেশি হলো 10, তারপরে ছোট হলো 9, তারপরে 8, তারপরে হলো 5, তারপর হলো 3। আমরা বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। এরপরেরটা তোমরা লক্ষ্য করো। দেখো এখানে 4, 9, 0, 6, 2 আছে। আমরা প্রথমে কম থেকে বেশি ক্রমে সাজাবো। কম হচ্ছে 0, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হলো 6, তারপর হচ্ছে 9। 9 হচ্ছে সবচেয়ে বড়, বেশি। এখন আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে আমরা প্রথমে বেশিটা লিখে ফেলি। 9, তারপর হচ্ছে আরেকটু ছোট 6, তারপর আরেকটু ছোট 4, তারপর আরেকটু ছোট 2, তারপর হচ্ছে সবচেয়ে ছোট 0। আমরা কিন্তু বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। এরপরেরটা আমরা লক্ষ্য করি। দেখো এখানে আছে 6, 9, 0, 7, 2। আমরা এই সংখ্যাগুলোকে কম থেকে বেশি ক্রমে সাজাবো। তাহলে কম কোনটা? 0। এরপরে একটু বেশি কোনটা? 2। তার চেয়ে আরেকটু বেশি? 6। তারপর আরেকটু বেশি? 7। তারপর আরেকটু বেশি? 9। আমরা কিন্তু কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেললাম। এখানে সবচেয়ে বেশি সংখ্যাটি হচ্ছে 9, তারপরে কম হলো 7, তারপরে আরেকটু কম হলো 6, তারপর আরেকটু কম হলো 2, আরেকটু কম হলো 0। দেখো আমরা কিন্তু বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। আমরা সবগুলো এলোমেলো সংখ্যাগুলোকে কম থেকে বেশি এবং বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরাও বাড়িতে কিন্তু এগুলো সবগুলো করে ফেলবে। তোমরা ২৭ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে তুলি কি বলছে? তুলি বলছে 0 থেকে 10 পর্যন্ত যেকোনো ৫টি সংখ্যা এলোমেলোভাবে লিখি। আর রাফি কি বলছে? কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজাই। তাহলে আমরা 0 থেকে 10 পর্যন্ত যেকোনো ৫টি সংখ্যা আমরা এলোমেলোভাবে নেই। দেখো এখানে যেভাবে নেওয়া ছিল আমরা ওইভাবেই এলোমেলোভাবে নিয়ে নিব। এখানেই আমরা করে ফেলি। আমরা প্রথমে নিব হলো যেকোনো একটা সংখ্যা নেই। ধরো ৭ নিলাম, তারপরে নিলাম হলো ২, এরপর নিলাম ৯, এরপর নিলাম ৫, এরপর নিলাম কত নিব? ৩ নিলাম। ঠিক আছে? ৫টি সংখ্যা কিন্তু আমরা নিয়ে ফেলেছি। এখন এই ৫টি সংখ্যাকে আমরা কম থেকে বেশি এবং বেশি থেকে কম ক্রমে সাজাবো। তাহলে প্রথমে আমরা কম থেকে বেশি ক্রমে সাজাই। প্রথমে ছোট হচ্ছে ২। ছোট কি? ২। এখানে লিখে ফেললাম। এরপরে ৩, এরপরে ৫, এরপরে আরেকটু বড় কোনটা? ৭, আরেকটু বড় ৯, সবচেয়ে বড় হচ্ছে ৯। তাহলে আমরা কিন্তু কম থেকে বেশি ক্রমে সাজিয়ে ফেলেছি। এরপর আমরা বেশি থেকে কম ক্রমে সাজাবো। তোমরা এখানে লক্ষ্য করো ৯ কিন্তু বেশি। আমরা ৯ লিখে ফেললাম। এরপর আরেকটু ছোট কোনটা? ৭, ৭ লিখে ফেললাম। আরেকটু কম কোনটা? ৫, তারপর আরেকটু কম ৩, সবচেয়ে কম কোনটা? ২। আমরা কিন্তু বেশি থেকে কম ক্রমে সাজিয়ে ফেলেছি। আশা করছি তোমরা ক্রম অনুসারে সংখ্যাগুলো সাজানো বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।